এই খবরটা যেমনই পৌঁছানো হলো, বলে ওগো হালিমা, একবার রাস্তায় গিয়ে দেখো কত মানুষ পায়ের দ্বারা হেঁটে যাচ্ছে, কত মানুষ আপনার উটের ওপরে সওয়ারি হয়ে যাচ্ছে। ওই নবীকে দেখার জন্য মানুষ যেন দলের দল, শত শত মানুষ যেন হাঁটতেছে। এমন তো অবস্থায় হযরত মা হালিমা সাদিয়া উনি আপনার করলেন কি, বাড়ি থেকে একটা উটকে নিলেন আর নিজের স্বামীকে বলতেছেন, বলে ওগো স্বামী গো, চলেন আজকে যাব ওই বিশ্ব নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন ওই নবী মুস্তাফাকে চলেন দেখতে যাব। কত মানুষ বলে আপনার দেখে পাগল হয়ে যাচ্ছে, চলেন আমরাও আজকে দেখে আসি বলে জানো নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন একটা উটকে সঙ্গে করে নিয়ে হাঁটতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। যে সঙ্গে ছিল দুর্বল উট, অসুস্থ ধরনের উট, এই উটটা ঠিকভাবে হাঁটতে পারছে না। এবারে কিন্তু দেখা গেল যে হালিমার পিছন থেকে যে মানুষ যাচ্ছিল, কতজন মানুষ আপনার ও তাদের উটকে সবারই হয়ে তাদের উট নিয়ে হযরত হালিমাকে পিছে ফেলে দিয়ে ক্রসিং করে আগের দিকে তারা চলে যায়। হযরত হালিমার উটটা ছিল রোগা, অসুস্থ, দুর্বল। হালিমার উট ঠিকভাবে চলতে পারছে না, হাঁটতে পারছে না। মা হালিমা ওই রোগা উটটাকে নিয়ে, অসুস্থ উটটাকে নিয়ে আস্তে 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 যেতে 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 যাওয়ার পরে আমার নবী মুস্তাফার বাড়িতে গিয়ে মা আমিনার বাড়ি গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পরে উটটাকে একটা কোণে একটা সাইডে রেখে হালিমা এবং হালিমার স্বামী আর স্ত্রী মিলে মা আমিনার কাছে গেলেন। নবী মুস্তাফার মাকে, আমার দয়ালু নবীর মাকে, রাসূল পাকের মাকে গিয়ে সালাম করছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহর মা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহর মা। ওগো মা আমিনা, মাগো তোমার বাড়িতে তোমার কাছে আমি যেন ছুটে এসেছি গো মা। লোকের মুখে লোকের কানে শুনলাম, আমি যেন আপনার লোকের মুখ দ্বারা শুনতে পেলাম মাগো যে তোমার বাড়িতে নাকি একটা সুসন্তান জন্মেছে, তোমার বাড়িতে নাকি একটা বলে এমন সন্তান জন্মেছে গো মা, যে সন্তানটার মতো দুনিয়াতে আল্লাহ যেন কোনো সন্তান বানান না, আর কোনো যেন আপনার নবী দুনিয়ার বুকে এরকম নবী আসেন নাই। অতএব মাগো তোমার বাড়িতে এসে সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য অনেক নাকি মক্কার মহিলারা তারা এসেছে। আসার পরে নবী মুস্তাফাকে দুধ পান করানোর জন্য মহিলারা নাকি আপনার কত না চেষ্টা করেছে, কিন্তু কোনো মহিলার যেন নবী মুস্তাফা দুগ্ধ যেন পান করেন না। সেই সময়তে বাবা আপনার আপন নিজে সন্তানকে দুধ পান করানোর জন্য অপর মেয়েরা পর্যন্ত দুধ পান করাতো, যে কিছু আপনার টাকা পয়সা পাওয়ার জন্য দুধ পান করে লালন পালন করে দিলে কিছু বিনিময় তার টাকা পাওয়া যেত, এনাম পাওয়া যেত। মা হালিমা সাদিয়া বলতেছেন, মা ও রাসূলুল্লাহর মা, অনেক মহিলা এলো, কোন মহিলার দুগ্ধ রাসূল আমার পান করলেন না, তো একটিবার আমাকে একটু দাও না। আর ওই নবী মুস্তাফার যে তুমি মা হয়েছো, তুমি খুব ধন্যবতী মাগো। ও আমিনা, তুমি তো খুব পূর্ণবতী আমিনা মাগো। আর একটি আমি কথা বলছিলাম হালিমা, যে তুমি হয়েছো ওই রাসূল পাকের জন্মদাতা মা, পেটে বহন করনেওয়ালা মা। তুমি হয়েছো ওই নবী মুস্তাফাকে আপনার 10 মাস 10 দিন পেটে বহন করে তুমি হয়েছো তার মা। আর আজকে আমি হালিমা হব তার দুধ মা দাতা মা। জোরসে বলেন সুবহানাল্লাহ। মাগো তোমার সন্তানটাকে আমাকে দাও।
মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, মনে বাসনা নিয়ে এই কথাটা যেমন বললেন আমার মা আমিনা বলতেছেন, বলে ওগো শোনো গো মা হালিমা, তুমি যে প্রস্তাবটা রেখেছো আমি এই প্রস্তাবটা কিন্তু আমি আমিনা মেনে নেব। ওগো মা হালিমা, এই নবী মুস্তাফার আমি জানো জন্মদাতা মা হতে পেরেছি, আমি হয়তো পেটে বহন করলে মারাওয়ালা মা হয়েছে। ওগো মা আমি না গো, শোনো শোনো হালিমা, তবে একটা জিনিস শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই নবী পাকের আমি জানো আপনার নিজে জানো আপনার গার্জেন এখনো হতে পারে নাই। নবীর গার্জেন নিজের আব্বা জান আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, তাতে কি হয়েছে? ওগো শোনো শোনো আমি না গো, ওই একবার আমার কথা শোনো গো মা আমি না, ওই নবী মুস্তাফার যদি আপনার মা হতে পারতাম আমার যেন মনের আশাটা পূর্ণ হয়ে যেত। মা হালিমা বলতেছেন, মাগো যদি ওই রাসূলুল্লাহর আমি দুধমা দাতা হতাম, নবী পাকের আমি খিদমত করনেওয়ালা মা হতাম, আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যেত। কাঁদতেছেন আর বলতেছেন, বলে একটু আমাকে দাও, ওই রসুলের পাকের আমি একটু দুধমা হব। এমন তো অবস্থায় আমার রসুলের পাকের মা বলছেন, বলে ওগো হালিমা শোনো, আমার শ্বশুর আব্বা এখনো আমার আছেন গার্জেন দুনিয়ায় বেঁচে, নিজের আমার ছেলের হয়তো আপনার নিজের আব্বা হযরত আব্দুল্লাহ বেঁচে নাই, তাতে কি আছে, কিন্তু গার্জেনেরও গার্জেন যিনি আমার শ্বশুর তো এখনো বেঁচে আছেন। বৌমা নিজের শ্বশুরকে এখনো গার্জেন ভাবছেন, কিন্তু আমার ঘরের বউরা কি শ্বশুরকে গার্জেন মনে ভাবে? অভিভাবক ভাবে? ভাই ভাবে না। আমাদের বৌমারা শ্বশুরকে শ্বশুর মনে করে, গার্জেন মনে করে না। কিন্তু আমার মা আমিনা রসুল পাকের মা বলতেছেন, বলে ওগো হালিমা, আমার ছেলের আব্বা গার্জেন দুনিয়ায় বেঁচে নাই, তাতে কি আছে, কিন্তু এখনো গার্জেনেরও গার্জেন আমার নবীর দাদা আব্দুল্লাহ বেঁচে, আব্দুল মুতালিব বেঁচে আছে। আমার আব্দুল মুতালিবের কাছে, আমার শ্বশুর আব্বা জানের কাছে একটু যাও। ও আব্দুল মুতালিব উনি হচ্ছেন ওই কাবা ঘরের খাদিমদার, বলুন না সুবহানাল্লাহ, জোরসে হবে না? কাবা ঘরের খাদিমদার, সেই জায়গায় চলে যাও। মা হালিমা নিজের স্বামীকে নিয়ে বলতেছেন, বলে প্রাণের স্বামী গো, আজকে চলুন ওই আপনার কাবা ঘরটাকে তপ করা হয়ে যাবে, আর ওই কাবা ঘরের খাদিমদার হযরতে আব্দুল মুতালিবের কাছে গিয়া আমাদের মনের আশা খানা খুলে বলবো, মনের বাসনা খানা খুলে বলবো গো, চলেন ওই জায়গায় পৌঁছে যাই। আস্তে আস্তে যেতে 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 ওই আপনার কাবা ঘরের কাছে গেলেন, কাবা ঘরটাকে তোপ করা হলো, আর ওই জায়গাতে কাবা ঘরের যে আপনার খাদিমদার, ওই সমাজে কাবা ঘরে যে সেবা করার মানুষ, দায়িত্বর মানুষ ছিলেন, উনি হলেন হযরত আব্দুল মুতালিব, আমার নবী মুস্তাফার দাদা। আপনার নবী মুস্তাফার দাদাকে গিয়ে বলতেছেন, বলে ওগো চাচা আব্দুল মুতালিব, ওগো আমার রাসূলের পাকের দাদা গো, আপনার কাছে ছুটে এলাম, আপনি দয়া করে প্রস্তাবখানা গ্রহণ করবেন। আপনার কাপড়খানা পেতে দেওয়া হলো, হাতখানা পেতে দেওয়া হলো, বলে ওগো নবীর যে আপনার দাদা যান, ওগো আব্দুল মুতালিব গো, কাবা ঘরের খাদিমদার গো, আপনার কাছে ছুটে এসেছে, দয়া করে আমার প্রস্তাবখানা গ্রহণ করবেন। ওই নবীর জন্য পাগল হয়ে, ওই নবীর জন্য আপনার পাগল হয়ে আমরা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি, আজকে রসুলের জন্য আমার দুধের বাচ্চা বাড়িতে রেখে এসেছি নবীকে পাওয়ার জন্য। ওগো তো আপনার আব্দুল মুতালিব, দয়া করে আমার ওই কথা কানা শুনুন গো, আমার মা আমিনা হয়েছেন ওই রসুল পাকের মা, আমার মা আমিনা হয়েছেন যেন আপনার পেটে বহন করনেওয়ালা মা, আর আমার ওই নবী মুস্তাফার আমি যেন হব সেবা করনেওয়ালা মা। নবী মুস্তাফা দাদা হযরত আব্দুল মুতালিবকে বলা হলো, চাচা ওই রসুলের পাককে আমি নেওয়ার জন্য এসেছি,
আপনি যেন আমাকে না করিয়েন না, দয়া করে একটু হুকুম দিন, আমার ওই নাবি পাককে আমি একটু আদর করব, ওই রসুলের পাককে আমি দুধ পান করাবো। এমন তো অবস্থায় হযরত আব্দুল মুত্তালিব বললেন যে চলো যাই, মা আমিনাকে গিয়ে খবরটা দিই, তুমি যখন এত মনে বড় আশা করে এসেছো, আজকে আমার বাড়িতে এই মক্কার অনেক মহিলা এসেছে, কিন্তু আমার পোতা নবী পাক যেন কোনো মহিলার দুধ পান করেন নাই, বলুন সুবহানাল্লাহ। চলো দেখি দেখি তোমার করে কিনা। সঙ্গে করে বাড়ি নিয়ে আসার পরে মা আমিনাকে বলতেছেন নিজের শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলতেছেন, মা তোমার সন্তানটাকে আমার যেন দাদু ভাইকে, আমার ওই যেন আপনার লাগতে জিগারকে, নবী মুস্তাফাকে যেন দিয়ে দাও, মনের আশাটাকে ইচ্ছাটাকে পূরণ করে দাও। এমন তো অবস্থায় বেরাদার, ওগো আমার সুন্নি তরুণ যুবক নওজোয়ান ভাইয়েরা, ওগো আমার মায়েরা গো, এবার কিন্তু আমার মা আমিনা হুকুম খানা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার দয়ালু নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে যেন মা আমিনাকে তুলে দিলেন। হযরতে মা আমিনা আপনার হালিমাতু সাদিয়া যেন আপনার কোলে নবী মুস্তাফাকে নেওয়ার পরে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে আল্লাহ রসুলকে যেন আপনার যেমন দুধটা স্থানটা আমার রসুলের পাকের মুখে জবানে লাগিয়ে দিয়েছেন, সুন্দরভাবে আমার রসুলের পাক যেন দুধ পান করতে শুরু করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুন্দরভাবে, এত সুন্দরভাবে দুধ পান করছেন। দুধ পান করা দেখে হযরত মা হালিমাতু সাদিয়া উনি আপনার বললেন যে আমার সন্তান নবী মুস্তাফা ডান স্থানে দুধটা পান করছেন, তো বাম স্থানের দাঁতে একবার লাগিয়ে দেখি, যে ডান দিকের স্থানটা বাদ দিয়ে বাম দিকটা লাগালেন, কিন্তু সবাই ভেঙে যাবে। তো বিরাদার ইসলাম আইজানি মোহতারাম, আপনাদের জন্য একটা শুভ সংবাদ। যদি আপনারা মনে ভাবেন যে আপনার কিছু খাবার খাবো, আপনাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে, সবাই একসাথে যাবেন না, দু চারজন করে গিয়ে খেয়ে আসতে পারেন। মুআজ্জাজ সামিন একরাম বিরাদার ইসলাম, তো আজিজানি মোহতারাম, ওই নবী মুস্তাফার মুহাব্বত অন্তরে ভালোবাসা যদি আজকে আপনার আমারও থাকে, আজ সুন্নি মুসলমান কথা দিয়ে গেলাম মরার পরও আপনার হবেন জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। কারণ আমার মা হালিমাতু সাদিয়ার একটা স্থান ছিল আপনার কানা হয়েছিল, মানে দুগ্ধ বেরাত না। কি বললাম? একটা স্থান দুধ বেরাত না। আমার রসুলের পাক যখন আপনার ওই স্থানটাতে মুখ লাগিয়েছেন, ওই কানা হওয়া স্থানটা, দুধ বন্ধ হওয়া স্থানটা দিয়ে আপনার দুধ প্রবাহিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কত তাজ্জবের ব্যাপার। মা মনে ভাবলেন যে ডান স্থানে দুধটা হয়তো খেলেন, বেটার বোধহয় পেট ভরলো না, এইটাতে আবার লাগিয়ে দেখি, যেমনই আপনার বাম দিকে লাগাচ্ছেন, তো আমার নবী পাক যেন দুধ পান করছেন না। আব্বাজি আমার সোনা মানিক, এইভাবে বারবার করে যেন আমার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেন আপনার এইভাবে অনেকবার দেখলেন, কিন্তু আমার রাসূলে পাক আপনার আমার নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নবী যেন আপনার একটা স্তনের বারবার করে দুধ পান করতেছেন। এমন তো অবস্থায় মা আমিনাকে বলা হলো, নিজের শ্বশুর বলতেছেন, বলে আব্দুল মুত্তালিব বলছেন, বলে ওগো মা আমিনা, লালন পালন করানোর জন্য, দুধ পান করানোর জন্য যেন তোমার সন্তানকে, দয়ালু নবীকে, আমার দাদু ভাইকে, ওই মা হালিমাকে যেন তুলে দাও, আমার হালিমা নিয়ে চলে যা। হালিমাকে দিয়ে দেওয়া হলো, যাও হালিমা। আমার
বেটা মুহাম্মদকে তুমি লালন পালন করো। সুন্দর করে হযরত হালিমা আদরে সুহাগী যত্ন সহকারে বুকে এমন করে জড়িয়ে ধরেছেন, তো মনে হচ্ছে যে কোরআন শরীফ জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ও দয়ালু নবী বিশ্ব নবী, আপনার আমার রাসূল পাক নবী মুস্তাফাকে আদর করে নবী মুস্তাফাকে বাবা যেমনই ওই উটের উপরে সওয়ারি করে দেওয়া হলো, উটের উপরে যেমনই বসিয়ে দেওয়া হলো, আসার সময়তে যে উটটার লাগাম ধরে যেন টেনে টেনে আনতে পারা যাচ্ছিল না, যে উটটা আপনার হাঁটতে ছিল না, ওই উটটা এত কমজোর ছিল, এত দুর্বল ছিল রে বাবা, ওই উটটা যেন তার যেন এমন শক্তি হয়ে গেল, তার যেন নবী মুস্তাফা যেমনই আপনার রাসূল পাকের আপনার কদম মোবারক পড়ে গেছে, নবী আমার যেমন পিঠের উপরে সওয়ারি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই কমজোর দুর্বল উটটা তার যেন আবার যেন শক্তি ফিরে এসেছে, তার শরীর থেকে বালা দূর হয়ে গেছে, অসুখ বিসুখ ভালো হয়ে গেছে, ওই উটটা যেন এতই ক্ষমতা হয়ে গেল, সেই উটটা যেন সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যে উটকে আসার সময় লাগাম ধরে খিচিয়ে টেনে আনতে পারা যাচ্ছিল না, ওই উটটা দেখা গেল যে সুন্দরভাবে উটকে আর লাগাম ধরে টানতে হয় না, উটকে আর মারতে হয় না, উট আপসে আপ নবীকে পাওয়ার পরে সুন্দর সে তার জৈবন ফিরে পেল, অসুখ থেকে বালা থেকে সে সুস্থ হলো, হওয়ার পরে সুন্দরভাবে উট আপনার যেন নবী মুস্তাফাকে বহন করতেছেন। যেতে 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 আজি জানি মহতারাম বিরাদার ইসলাম সামিন ইকরাম আপনার যেন হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে পৌঁছানোর পরে হালিমার বাড়িতে, হালিমা ছিল এতই গরিব মানুষ, এমন গরিব মানুষ যে হালিমার বাড়িতে ছাগল পাগল আপনার দুম্বা উট ইত্যাদি জীব জানোয়ার পুষে তার সংসারকে ম্যানেজ করতে। বলেন সুবহানাল্লাহ। যে ছাগলগুলো দুধ দিত হয়তো দেখা যেত যে 1.5 কিলো 2 কিলো, সেই ছাগলের দুধ এবার শুরু হয়ে গেল, দেখা গেল তার ডবল 4 কিলো 5 কিলো এইভাবে 7 কিলো ভাবে দুধ, মানে যেটা যেমন দিত তার ডবল। এটা কি আপনাদের মনে বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? নবী মুস্তাফার কদম যে বাড়িতে পড়ে গেছে, সেই বাড়িতে শুধু আপনার রহমতে ভরে গেছে। যে বাড়িতে আমার রাসূলের বাণী, যে কোরআন নবীর উপরে নাজিল করা হয়েছিল, এই কোরআন যদি কোনো বাড়িতে প্রতিদিনের তরে যদি তিলাওয়াত করা হয়, ওই বাড়িতে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, ওই বাড়িতে আপনার অভাব অবাচনা এমনকি ওই বাড়িতে কোন রকমের আপনার দুঃখ বলতে আসবে না। যদি ওই নবী মুস্তাফার বাণী যদি কোরআন তেলাওয়াত করা হয়, নবী কাকে বলে? রাসূল কার নাম? হালিমা বলেন যে আজকে আমার বাড়িতে রাসূল যেই দিন থেকে পদার্পণ হয়েছেন, পা রেখেছেন, কদম রেখেছেন, সেই দিন থেকে আমার বাড়িতে আয় উন্নতিতে সমস্ত দিক থেকে চতুর্দিকে আপনার ভরে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিক, ওগো আমার তরুণ যুবক নওজোয়ান ভাইরা, এবার কিন্তু দেখা গেল আপনার ওই হালিমা আপনার বাড়িতে আর একটা যেন হালিমার দুধের বাচ্চা ছিল। আল্লাহ রাসূল গামাউলা নবী মুস্তাফা, নবী মুস্তাফাকে যখন দুধ পান করাতেন, ওই ডান স্তনের দুধটা রাসূল আমার যেন পান করতেন আর বামটাতে লাগাতেন, তো নবী যেন বাম দুধ পান করতেন না। এই রূপে আপনার হালিমা বুঝতে পারলেন কেন নবী আমার বাম স্তনের দুধটা পান করেন না। এর জন্যই করেন না, এ কারণে করেন না, নবী আমার যেন কোনো মানুষকে কষ্ট দেন নাই গো, নবী আমার কোনো মানুষকে দুঃখ দেন না, নবী মুস্তাফা কোনো মানুষকে গরম দেখে আপনার কোড়ামে যাতে কাউরে কথা বলেন না। আল্লাহ রাসূল যেমন আপনার জন্য রহমত, নবী মুস্তাফা তেমন আপনার একটা অমুসলিমের জন্য ছিলেন রহমত। নবী আপনার জন্য যতটা আপনার যেন দয়ার সাগর, আল্লাহ রাসূল যেন একটা বেধর্মিকের জন্য ততটাই দয়া করেন। নবীকে
এর জন্য দয়ার সাগর বলা হয়। নবিকা আপনার দয়ার সাগর কেন বলা হয়? একটা যেন সাগর সমুদ্রের পানি বাবা দেখবেন গো, সারাটা দিন সকাল থেকে নিয়ে বালতি ভরে ভরে ওই নদীর পানিটাকে আপনি যদি ছেচন করেন, নদী থেকে তুলে অন্য দিকে ফেলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেচন করবেন, দেখবেন ওই নদীর পানির দিকে তাকাবেন, বালতি ভরে ভরে সারাদিন আপনি পরিশ্রম করে পানিটা ছেচন করলেন, তাকিয়ে পানির দিকে লক্ষ্য করবেন বাবা, এক বিন্দু পানি যেন কম কমতে হয় না। হবে কি ও আব্বা? হবে। তো নবীকে বানানো হয়েছে দয়ার সাগর, নবীকে দয়ার সাগর বানানো হয়েছে। একটা সাগরের পানি যেমন শাসন করে করে এত পানি মেশিন করে আপনার তুললেন উঠালেন, পানি তাকিয়ে দেখছেন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তাকিয়ে দেখছেন এক বিন্দু পানি কমেনি। নবীকে ওই রূপে দয়ার সাগর বানানো হয়েছে। আল্লাহ এমনই দয়ার সাগর বানিয়ে দিয়েছেন, আপনাকে একটু দয়া করুন, নবীর দয়া কমতে হয় না। একটা মুনাফিককে দয়া করেন, কমতে হয় না। একটা ওহাবিকে দয়া করেন, কমতে হয় না। একটা ফারাজিকে আপনার দয়া করেন, কমতে হয় না। নবী আমার একটা হিন্দুকে দয়া করেন, কমতে হয় না। নবী মোস্তফা আপনার বেধর্মীকে দয়া করেছেন, কোনো কমতে হয় না। রাসূল আপনাকে যতটা মুহাব্বত করেন, আপনাকে যতটা ভালোবাসেন, একটা ওহাবিকে ভালোবাসেন, একটা বেধর্মীকে ভালোবাসেন, একটা হিন্দুকে ভালোবাসেন, একটা জৈনকে ততটাই ভালোবাসেন, একটা খ্রিস্টানকে ততটাই ভালোবাসেন। নিজের ভালোবাসা দিয়ে রাসূল আমার এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। বলেন সুবহানাল্লাহ। এ বলে আমার মতো কাউকে লাঠি দেখিয়ে না, আমার মতো গুলি দেখিয়ে না, রাসূল আমার কাউকে বম দেখিয়ে না, নবী মুহাব্বতে পড়ে কত বেধর্মিক মুসলমান কালমা পড়ে ঈমান এনেছে। নবী মুস্তাফা চরিত্র দেখে কত আপনার যারা বেধর্মিক, এক কথায় অমুসলিম, আমার রাসূলের পাকের চরিত্র দেখে, ব্যবহার দেখে কালমা পড়ে তারা ঈমান এনে মুসলমান হয়েছে। ব্রাদার ইসলাম আজিজানি মুহতারাম, আজকে ওই রাসূলুল্লাহর চরিত্র, ব্যবহার, আদর্শ আপনার আমার মধ্যে আছে বলেই কিন্তু আমরা মুসলমান এখনো। আমাদের দ্বীন ইসলাম জিন্দা, দ্বীন ইসলাম আমাদের জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিক, ওই নবী পাক জানো একটা দুধ এর জন্য মায়ের পান করেন না, কেন করেন না সেটাকে জানেন গো? রাসূল আমার যেন আপনার বলেন, আমি যদি দুই স্থানের মায়ের দুগ্ধ পান করে নিই, আর একটা হালিমার বাচ্চা আছে, আমার যে দুধ ভাই আছে, আমার দুধ ভাই ফাঁকি পড়ে যাবে, আমার দুধ ভাইকে ফাঁকি দেওয়া হবে। অতএব আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুই স্তনের দুধ যেন আমি পান করব না, আমি রাসূলুল্লাহ দুই স্তনের দুধ আমি কখনোই খাবো না। এ বাবা আমার সোনা মানে হযরত হালিমা দুই সন্তানকে মনের স্বাদ মিটিয়ে, প্রাণের স্বাদ মিটিয়ে, ভোক পিয়াসা নিবারণ করে দুগ্ধ পান করাইয়া আমার যা হালিমা করেছিলেন কি, দুইটা সন্তানের জন্য দুটা নিজের হাতে যেন দোলনা বানিয়েছিলেন। একটা দোলনাতে রাসূল পাককে শুইয়ে দিয়েছেন, আর আরেকটা দোলনাতে আমার যেন হালিমার আরেক সন্তানকে শুইয়ে রেখেছেন। যে ওই দোলনা দুটোকে হালিমা করেন কি, এই দোলনাটাকে দোল দিয়ে দিলেন, আর আরেকটা দোলনাকে এটাকে দোলনাতে দোল দিয়ে দিলেন। বাবা আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত হালিমা আপন যেন আপনার কাজে যান, আপন কর্মে লিপ্ত থাকেন, কাজ কর্ম সেরে রে বাবা এসে যদি দেখেন গো নিজের ছেলের দোলনাটা একেবারে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই নবী মুস্তাফা আমার আকা মাওলা দোলনাটা যেন